ভালোই পানিটা ধরেন তো। কী ব্যাপার না, হ্যাঁ তোরা রোজা রাখস নাই বলে তোর শ্বশুরের জন্য ইফতারের আয়োজন করস নাই। লোকটা সারাদিন কষ্ট করে রোজা রাখছে, আর সে কিনা ইফতার করবে এই শুকনা মুড়ি আর একটা পচা কলা দিয়ে। এই তোরা কি মানুষ রে? হ্যাঁ, আর আমার জন্য অনলাইন থেকে ইফতারের অর্ডার করছস। তোরা কি ভাবছস তোদের এই ইফতারি আমি খাবো? এই 3টা শাড়ি কিনছি, আরও শপিং করব, আর তোর ভাইয়াকে আরও পাঞ্জাবি কিনে দিব। নেহা, তুই এই জায়গায় যা তো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়, রোজাটা খুলবো। আরে ভাইয়া, তুমি ইফতারের সময় আমাদের বাসায়? আরে আর বলিস না, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম অনেকদিন তোকে দেখা হয় না, তোকে দেখে যাই, আর আজকে তোদের সাথে ইফতারি করবো। যাস না, এক গ্লাস পানি নিয়ে আয়, আমি রোজাটা খুলবো। বাবাজি, এই পানি দিয়ে তুমি রোজাটা খুলো। কিরে, তোরা ইফতারি করবি না? আসলে ভাইয়া, আমরা দুইজনই জব করি তো, এই কারণে রোজা রাখতে পারি না। রোজা থাকলে অসুস্থ হয়ে যাই, শরীর ক্লান্ত লাগে, হাত পা কাঁপে, এই কারণে আর কি রোজা থাকি না। কি বললি? রোজা রাখিস নি? রোজা রাখলে হাত পা কাঁপে, শরীর দুর্বল লাগে, এই কারণে রোজা রাখিস নি? তুই তো আমার বোন, তুই ভুলে গেছস? আরে ছোটোবেলা তো তুই আমার সাথে পাল্লা দিয়ে রোজা রাখতি, সবসময় বলতি ভাইয়া আমি তোমার থেকে 2টা 3টা রোজার বেশি রাখছি। আর এখন কিনা বলছিস তুই রোজা রাখিস নি? শ্বশুরবাড়ি আইসা তোর এত অধপতন হয়েছে। আর জামাই, তুমি তুমি রোজা রাখনি? না ভাইয়া, এসব রোজা টোজা আমার দ্বারা সম্ভব না। আমি আবার এসব রোজা টোজা রাখতে পারি না। কী বললো তুমি? আবার বলো তো ভাই, আমি না তোমার কথাটা শুনতে পাইনি। কি বললে? রোজা টোজা? আরে ভাই, রোজা না রাখতে পারো, অ্যাটলিস্ট রোজাটারে সম্মান করে কথা বলো। কি বললে তুমি? রোজা টোজা? রোজা রাখে না, নামাজ পড়ে না, আবার ভালোভাবে রোজাটারে সম্মানও করতে জানে না। এতটা অধপতন হয়েছে তোমাদের। আচ্ছা ভাই দেবে, এই মেয়েটাকে? এইটা ও আমার বান্ধবী। আসলে আমি শপিং করে নিয়ে আসছি তো, তাই ওকে দেখানোর জন্য নিয়ে আসছি আমার বাসায়। আচ্ছা আপু, আপনি তো রোজা রাখিছেন নাকি? আসলে ভাইয়া হয়েছে কি, আমি ছোট থেকেই না রোজা রাখতে পারি না। এখন আমি আবার ফিগার মেনটেন করি তো, সেজন্য রোজা রাখি না। সারাদিন না খেয়ে থাকলে শুকাই যাব না, এই কারণে আর কি দিনে 4-5 বার খাই, রোজা রাখতে পারি না। কি আপনি রোজা রাখেন নেই? রোজা রাখলে ফিগার নষ্ট হয়ে যাইব। আমি তো একটা জিনিস বুঝতেই পারতাছি না, আমি কি কোনো মুসলিম পরিবারে আইছি নাকি কোনো অমুসলিম পরিবারে আইছি? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, একটা মানুষ রোজা রাখে নেই। ভাইয়া, আমি বুঝলাম না তুমি এত কথা কেন বলতেছো। কে রোজা রাখবে কে রাখবে না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার কবরে তুমি যাবা না, আর তোমার কবরে আমি যাব না। যার যার কবরের হিসাব সেই দিবে। কি বলবি তুই? যার যার কবরের হিসাব শেষে দিবে? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, যার যার কবরের হিসাব শেষেই দিবে। এখন তো তোরা শাসন করার অধিকার আমার নাই। যখন তুই আমার বাড়িতে ছিলি, আমি তোর ভাই ছিলাম, তুই আমার ছোট বোন ছিলি, তখন তুই অন্যায় করতি, অপরাধ করতি, আমি তোকে শাসন করতাম। এখন তো তোর বিয়ে হয়ে গেছে, এখন তো আমার সেই অধিকার নাই, এখন তো সমস্ত অধিকার তোর স্বামীর। আচ্ছা জামাই, ও তো তোমার বউ, ও যে রোজা রাখে না, নামাজ পড়ে না, এগুলোর দেখার দায়িত্ব তো তোমার, বলার দায়িত্ব তো তোমার। ও যখন মারা দেবে, ওর সমস্ত গুনার দায় ভার তো সব তোমার কবরে, তোমার আমল নামায় লেখা হবে। স্বামী হিসাবে কেন তোমার স্ত্রীকে শাসন করছো না? কেন বলছো না রোজার কথা, নামাজের কথা? আর তোমাকেই বা কী বলবো? তুমি নিজেই তো নামাজ পড়ো না, রোজা রাখো না, ওকে কি শাসন করবে? বাবাজি, ওদের সাথে কথা বললে তোমার লাভ নাই। তুমি রোজা রাখছো, সারাদিন কষ্ট করছো, তুমি আমার সাথে ইফতার করে যাইও। আপনি যে ইফতারের কথা বলতেছেন, আমাদের বাড়িতে তো কেউ রোজা নাই, শুধু আপনি রোজা। আমরা তো ইফতারের আয়োজন করি নাই। আমার ভাইকে কি খেতে দিব? আরে আমি এক কাজ করি, অনলাইন থেকে ভালো একটা রেস্টুরেন্টে খাবার অর্ডার দিই, 10 মিনিটের মধ্যেই দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করো। ঠিক আছে। না না না, আমার জন্য অনলাইনে ইফতারের অর্ডার দিতে হবে না। আমি কোনো বেনামাজি বেরোজগারের বাসায় ইফতার করবো না। বাবাজি, তুমি আমার সাথে ইফতার করো। এখানে এই মুড়ি আছে আর কলা আছে, তুমি কলাটা খাও। নাও। ভালোই পানিটা ধরেন তো। কী ব্যাপার না, হ্যাঁ তোরা রোজা রাখস নাই বলে তোর শ্বশুরের জন্য ইফতারের আয়োজন করস নাই। লোকটা সারাদিন কষ্ট করে রোজা রাখছে, আর সে কিনা ইফতার করবে এই শুকনা মুড়ি আর একটা পচা কলা দিয়ে। এই তোরা কি মানুষ রে? হ্যাঁ, আর আমার জন্য অনলাইন থেকে ইফতারের অর্ডার করছস। তোরা কি ভাবছস তোদের এই ইফতারি আমি খাবো? আসলে ভাইয়া, আমার শ্বশুর তো অসুস্থ মানুষ, বাহিরের খাবার খাইলে ওনার পেট খারাপ হয়ে যায়, উনি বাহিরের খাবার খাইতে পারে না। এই জন্যই ঘরে যা থাকে তাই দিয়ে উনি ইফতার করে। চুপ থাক, আর একটা কথা বলবি না। তোরা রোজা রাখস নাই বলে আরেকজন রোজাদার ব্যক্তিকে সম্মান করতে পারস না, শ্রদ্ধা করতে পারস না। আর তোর শ্বশুর বৃদ্ধ মানুষ, সে সারাদিন কত কষ্ট করে রোজা রাখছে, আর তাকে দিছস এই খাবার খাইতে। আরে রোজাদার ব্যক্তিরা খাওয়াইলে, ইফতার করাইলে কতটা ছোয়াব, কতটা ফজিলত, সেটা যদি তোরা জানতি তাহলে এই কাজটা কখনো করতি না। আর জামাই,
আমার বোনের কথা বাদ দিলাম, ও তো পরের মেয়ে, তোমার তো বাবা, তুমি কিভাবে পারলে তোমার বাবাকে এইগুলা খাওয়ান দিতে? হ্যাঁ, তোমার তো উচিত ছিল তোমার বাবার খেয়াল রাখা, খোঁজ রাখা, তোমার বাবা সারাদিন রোজা রাখে, কী করে কী খায়, আর তুমি সেটা না করে আসো মার্কেট নিয়ে ব্যস্ত। আহা ভাইয়া, এসব বাদ দেন না। আমি তো বললাম আমি অনলাইন থেকে খাবার অর্ডার করে দিচ্ছি, খাবার চলে আসলে আপনি আর বাবা একসাথে বসে ইফতার করে নিন। তোমরা কি করে ভাবতে পারলে সারাদিন কষ্ট করে রোজা রেখে তোমাদের মতো বেনামাজি বেরোজগারের বাসায় ইফতার করে আমার রোজার সব তোমাদেরকে দিব? আচ্ছা নেহা, তুই তো আমার বোন, আমি এই খাবারগুলো যদি আমার মাকে দিতাম ইফতারিতে, তোর কেমন লাগতো বলতো? আরে তুই কী করে এই কাজটা করতে পারলি? তোর শ্বশুর সারাদিন রোজা রাখছে, এত কষ্ট করছে, তাকে এই শুকনো মুড়ি আর একটা পচা কলা দিস ইফতারের জন্য? আরে তোরা কি মানুষ? শোন, রোজা না রেখা নামাজ না পইরা ঈদের মার্কেটে নিয়ে ব্যস্ত হয়ে গেছিস গা। ঈদের চাঁদ দেখে এত খুশি হয়ে লাভ নাই, রোজা 30টা রাখতিব। আর এই ঈদের চাঁদ দেখে খুশি তো তারাই হবো যারা রোজা রাখে, নামাজ পড়ে, তাদের জন্য ঈদ, কোনো বেনামাজি বেরোজগারের জন্য ঈদ না। বাবাজি, তুমি তো তোমার বোনের শাসন করতেছ, কিন্তু আমি এই যে আমার পোলায় নামাজও পড়ে না, রোজাও রাখে না, রোজা আসার আগে থেকেই মার্কেট নিয়ে ব্যস্ত, কেনাকাটা লয়ে ব্যস্ত। আমি ওর বাপ, সারাদিন কষ্ট করে রোজা রাখি, আমি কি খাই না খাই সেই খেয়ালও রাখে না। আমার একটা আফসোস, আমি যদি মারা যাই আমার মনে হয় এই পোলা আমার জন্য দোয়াও করবো না, সবই আমার কপাল। তাহলে এদেরকে বইলে লাভ নেই, একজন রোজাদার ব্যক্তিকে এই শুকনা মুড়ি আর একটা পচা কলা দিয়ে ইফতার করাইতে দিছে। আপনি আমার সাথে চলেন, আমরা বাইরে যাই ইফতার করব। না না বাবাজি, আমি তোমার লাগে যাইতে পারবো না, সারাদিন রোজা রাখছি তো, আমি বুড়া মানুষ, আসলে দুর্বল, আমি ইফতার কইরা আমি বিশ্রাম করি। তুমি যাও। তাহলে একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলে অনেক সওয়াব হয়, আপনি এই সওয়াব থেকে আমাকে বঞ্চিত করবেন না, চলেন আমার সাথে। ঠিক আছে বাবাজি, তুমি যেহেতু এত করে বলতেছ আমি তোমার লাগে যাবো। চলেন। আরেকটা কথা তোকে বলতেছি, তোর এই বাড়িতে কোনোদিন আর আমি আসবো না, আর কোনোদিন তোর বাড়িতে এক গ্লাস পানিও খাবো না। যদি ভালো হইতে পারো, নিজের সুখ হইতে পারো, শ্বশুরের খেজমত করতে পারো, আর যদি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, তাহলে আমাদের বাড়ি যাবি, না হলে তোর জন্য আমাদের বাড়ির দরজা চিরতরে বন্ধ। চলো চলো। বান্ধবী, তোর ভাই না একদম অতিরিক্ত, এতক্ষণ দাঁড়া দাঁড়া তোর ভাই লেকচারগুলো শুনলাম শুধু। বাদ দে তো, আমার ভাই একটু বেশি বেশি করে। দেখেছো তোমার ভাই কি বলে গেল? আমাদের জন্য নাকি ঈদ না, যারা নামাজ রোজা পড়ে শুধু তাদের জন্য ঈদ, আমাদের মতো বেরোজাদারদের জন্য কি ঈদ না? কে বলছে আমাদের জন্য ঈদ না? ঈদ সবার জন্যই, লাখ লাখ টাকার মার্কেট করছি ঈদের জন্য। ঈদ কি আমাদের জন্য না? ঈদ আমাদের জন্য। বসো তো, শপিংয়ের ব্যাপারে কথাবার্তা বলি।